হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাকা পটলের ভর্তা। এই দেখুন পটলগুলো পেকে গেছে, তো এইগুলো ফেলে না দিয়ে আমি ভর্তাটা বানাবো। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই যে আমি একটা পটল নিয়ে নিলাম। এখন এই পটলটা এই দেখুন আমি কিভাবে ছাড়াই। দুটো ভাগ করে নিলাম, আর এখন এই বীজটা ফেলে দেবো। একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে দিয়ে ভেতরের মাংসটা তুলে নেব। এইভাবে খুব সহজেই উঠে যায়। আমি এইভাবে সবগুলো পটলের থেকে মাংসটা বের করে নেব। এই দেখুন মাংস পটল থেকে আমি পটলের মাংসগুলো তুলে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে এটাকে প্রথমে ভেজে নিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। আর দুটো শুকনো লঙ্কা আগে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। এই বাটাটা আমি শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করে নিতে পারেন। লঙ্কাগুলো তুলে নেওয়ার পরে এখন আমি এই যে পটল থেকে যে পটলের মাংসটা তুলে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে রেখে এখন আমি পটলগুলো ভেজে নেব। এই যে আমি 5-6 মিনিট পটলটাকে ভেজে নিয়েছি। এই দেখুন কালারটা পাল্টে গেছে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। পটলটা আমি এখন বেটে নেব। একটা শিলনোড়া নিয়ে নিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, ভাজা লঙ্কাগুলো, আর একটু লবণ দিয়ে দেব। আর একটু সর্ষে দিয়ে দেব, অল্প করে সর্ষে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সর্ষে লঙ্কা এগুলো বেটে নিচ্ছি। সর্ষে লঙ্কাগুলো আমি একটা বাটা দিয়ে দিলাম, আর এখন এই যে পটলগুলো বেটে নেব।
সব কিছু একবার বাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আবারও বেটে নিচ্ছি। পটলগুলো বাটা হয়ে গেল, এখন আমি তুলে নেব। এই যে পটলটা আমি বেটে তুলে নিয়েছি। আপনারাও এইভাবে পাকা পটল ফেলে দেবেন না, এইভাবে বেটে নেবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আর আজকে আমার এই পাকা পটলের বাটাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।